আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। 25শে জুলাই আপনাদের সাথে দুইটা প্রজেক্ট শেয়ার করেছি। একটা হচ্ছে মোবাইল বেসড মাইনিং, এমটি টোকেন মাইনিং। দেখতে পাচ্ছেন, আশা করি অনেকে জয়েন করে ফেলেছেন ইতিমধ্যেই। একটা রেজিস্টার লিঙ্ক এখানে আছে, তো যারা জয়েন করতে চাইবেন এই রেজিস্টার লিঙ্কটা হচ্ছে আগে ফলো করবেন। এখানে ডিটেলস বলে দিয়েছি, তারপরও আমি সরাসরি টিউটোরিয়ালটা দেখাবো। আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, এরপরে সেইভাবে জয়েন করার চেষ্টা করবেন এবং সেইভাবেই কাজটা করবেন, কারণ এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। ওকে, তো যাই হোক, প্রথম কাজ হচ্ছে এই রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়া। রেজিস্ট্রেশনের লিঙ্ক এবং ডিটেলস এই বিষয়গুলোর একটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে অ্যাকচুয়ালি আপনি এই পোস্টে চলে আসবেন। ঠিক আছে, এই পোস্টে আসার পরে রেজিস্টার লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন। রেজিস্টার লিঙ্কে ক্লিক করতেই আপনার সামনে এরকম চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন একদম উপরে নিকনেম। এখানে একটা নিকনেম সেট করবেন। মনে রাখবেন, নিকনেমে সবসময় শুধুমাত্র ছোট হাতের অক্ষর হইতে হবে। ওকে, এরপর একটা পাসওয়ার্ড দিবেন, নিচের ঘরে সেম পাসওয়ার্ডটা আবার বসাবেন। ইমেল অ্যাড্রেসটা দিবেন, সিলেক্ট কান্ট্রি। তো এখানে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন। কান্ট্রির পরে হচ্ছে রেফারেল কোড অটোমেটিক্যালি এখানে বসে যাবে। যদি না বসে গিয়ে থাকে তাহলে সিম্পলি দেখতে পাচ্ছেন টেলিগ্রাম পোস্টে অলরেডি দেওয়া আছে, আপনি সেখান থেকেও কপি করে নিয়ে এসে বসাতে পারেন। দেখতে পাচ্ছেন একেবারে ইজি, জাস্ট আমার নামটা দেওয়া আছে আর কিছু না, DAUD। আপনি ম্যানুয়ালি টাইপ করে এখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আবার আপনাকে ওইখানে যাইতে হবে এমন কোনো কথা নাই। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন এজ ভেরিফিকেশন। আপনি যদি 18 বছরের উপরে হয়ে থাকেন তাহলে 18 অর ওল্ডার এটা দিবেন। আপনি যদি বয়স যদি 18 নিচে হয়ে থাকে তাহলে আন্ডার 18 এটা দিয়ে দেবেন, অর্থাৎ 18 বছরের নিচে। এরপরে টার্মস অফ সার্ভিস, প্রাইভেসি পলিসি, এই দুইটা চেকমার্ক করে দেবেন। চেকমার্ক করে দেওয়ার পরে এই যে সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, এভরিথিং ঠিক থাকলে আপনাকে বলবে ইমেল ভেরিফিকেশনের জন্য, আপনি এখানে ওকে দিয়ে দেবেন। ওকে দিয়ে দেওয়ার পরে সাইন আপ কমপ্লিটেড এটা দেখাবে। ওকে, তো এখান থেকে গেট মোর এমটি উইথ দ্য অ্যাপ এখানে ক্লিক করলে আপনাকে ডাইরেক্টলি প্লে স্টোরে নিয়ে যাবে। আর আপনি যদি চান যে না আপনি অ্যাপ ইনস্টল করবেন না, ওয়েবে মাইনিং করবেন, তাহলে যে কন্টিনিউ ফর নাও এটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো যেহেতু অ্যাপ ইনস্টল করব, অ্যাপের অপশনে নিয়ে আসছে প্লে স্টোরে। এইখানে দেখতে পাচ্ছি 10কে অলরেডি কিন্তু ইউজার জয়েন হয়ে গেছে বা ডাউনলোড ইনস্টল হয়ে গেছে। মোটামুটি আমরা কিন্তু আর্লি স্টেজে আছি, তবে একেবারে হট আর্লি স্টেজ না, আবার একেবারে যে পূরণ হয়ে গেছে বা মাঝামাঝি চলে আসছে এরকম কিছুও না। ঠিক আছে, প্রথম দিকেই আছে, তবে প্রজেক্ট যেহেতু ভালো এই জন্য অনেকেই জয়েন করে ফেলেছে। সুতরাং আপনারা জয়েন করবেন, ইনস্টল করবেন, এখান থেকে ওপেন দিবেন, এরপরে এরকম আসবে। এখান থেকে লগ ইন নাও এখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে একটা কথা বলে রাখি, যারা হচ্ছে অ্যাপ্লিকেশন আগে ইনস্টল করবেন তারা যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে যে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নাও, এখান দিয়ে যাবেন, তাহলে অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে হচ্ছে রেফারেল কোডটা আপনাকে ম্যানুয়ালি টাইপ করে বসাতে হবে। আর যেই প্রসেসে আমি মাত্র আপনাদেরকে দেখাইলাম সেই প্রসেসে অ্যাকচুয়ালি রেফারেল কোডটা বসাতে হয় না। ওকে, তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে, আমরা এখান থেকে লগ ইন নাও দিব। এরপরে আমাদের সামনে এরকম আসবে। তো এখান থেকে দেখেন দুইটা বিষয়ে কিন্তু এখানে লগ ইন হওয়া যায়। আপনি চাইলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড এটা দিয়ে লগ ইন হইতে পারেন। আবার ডান পাশে দেখেন একটা মেমোনিক অপশন আছে, আপনি চাইলে আপনার ওয়ালেটের ফ্রেজ দিয়ে ওইখানে লগ ইন হইতে পারেন। দুইটা বিষয়। তো এইখানে বিল্ট ইন ওয়ালেট আপনাকে ওপেন করতে হবে, একটু পরেই আমরা করব, নো প্রবলেম। তো এখান থেকে ইন্টারিওর নিকনেম, এইখানে আপনার একটু আগে যে নিকনেমটা দিয়েছিলেন মানে ইউজার নেম সেটা বসায় দেবেন, পাসওয়ার্ডটা দিবেন, লগ ইন অ্যান্ড স্টার্ট মাইনিং এইখানে একটা ক্লিক করে দেবেন। পরবর্তী অপশনে আপনাকে টিকমার্ক দিবে অ্যাগ্রিমেন্টের জন্য, আপনি টিকমার্ক দুটো দিয়ে দেবেন, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এইখানে দিয়ে দেবেন। এরপরে বলবে অ্যাড নোটিফিকেশন কনস্ট্যান্ট গ্রান্টেড। এইখানে মোটামুটি আপনার অ্যাডের জন্য একটা নোটিফিকেশন তারা দিবে, একটা টাইম বলছে, এই টাইমটা আপনি পরেও চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম, কনফার্ম দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে আপনার এখানে আসবে, তারা একটা টিউটোরিয়াল দিবে। যদি আপনি টিউটোরিয়াল দেখতে না চান তাহলে এই যে নিচে দেখতে পাচ্ছেন স্কিপ বাটন আছে, স্কিপ দিয়ে দেবেন। ফাইনালি আপনার সামনে এরকম আসবে, এইখান থেকে যে ডোন্ট শো এগেইন আনটিল নেক্সট, ওকে, এটার একটা চেকমার্ক করে দিয়ে ক্লোজ দিয়ে দেবেন, বাস। ওকে, আপনার এইখানে নিয়ে আসবে সরাসরি, দেখতে পাচ্ছেন স্টার্ট মাইনিং লেখা রয়েছে, এই স্টার্ট মাইনিংয়ের উপরে ক্লিক করে দেন, আপনার মাইনিং স্টার্ট হয়ে যাবে। এইখানে আপনি চাইলে আপনার মাইনিংটা আরও নির্দিষ্ট সময়ের জন্য, এখানে অলরেডি কিন্তু 12 ঘন্টার জন্য মাইনিং হচ্ছে, আপনি যদি চান যে আরও 6 ঘন্টা বৃদ্ধি করবেন তাহলে এখানে এই যে ট্যাপ টু বুস্ট 6 আওয়ার্স এখানে ক্লিক করলে অ্যাকচুয়ালি আপনার সামনে একটা অ্যাড আসবে। তো এই অ্যাডটা দেখার পরে 6 ঘন্টা টাইম বুস্ট হয়ে যাবে। এটা একেবারেই অপশনাল, আপনি চাইলে এই 12 ঘন্টা পরপর মাইনিং করতে পারেন, কোনো অ্যাড দেখতে হবে এমন কোনো কথা নেই। বুঝাইতে পারছি আশা করি। ওকে, এখন হচ্ছে নিচের কিছু বিষয় আমরা দেখে নেব। এক নম্বর হচ্ছে ইনভাইট টু আর্ন, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে লিঙ্ক জেনারেট হবে, আপনি আপনার রেফারেল লিঙ্কটা আপনার টিমের মধ্যে দিতে পারেন। ওকে, এরপরে ডান পাশে যে অপশনটা আছে সেটা হচ্ছে ভিউ ওয়ালেট, অবশ্যই এই কাজটা করে নেবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আমি এখানে বুস্টিং দিয়েছিলাম, দেখেন যে অ্যাডের জন্য আসছে, আমরা ওকে দিয়েছি, মোটামুটি অ্যাডটা দেখার পরে এটা হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে ভিউ ওয়ালেট, এইখানে ক্লিক
ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাকচুয়ালি এরকম আসবে মেমোনিক ব্যাকআপ, ঠিক আছে। ইউর মেমোনিক ফ্রেজ উইল অনলি বি শোন ওয়ান্স। ভালো করে খেয়াল রাখেন, এইখানে বলতেছে যে আপনার যে মেমোনিকটা আমরা দেখাবো সেটা শুধুমাত্র একবারই শো হবে। এটা ব্যাকআপ নেওয়ার আপাতত কোনো সিস্টেম নেই, সুতরাং ওই একবারেই আপনাকে নোট করে নিতে হবে। হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, আপনি ব্যাকে এসে আমি দেখাই কন্টিনিউ করবেন আর কি। আপনারা এখানে কন্টিনিউ করার পরে আপনাদের সামনে 24টা ওয়ার্ড দিবে পাই নেটওয়ার্কের মতো। ওকে, সেই 24টা ওয়ার্ড নিচে কপি অপশন থাকবে, ওইখান থেকে হচ্ছে আপনারা কপি করে নেবেন, ঠিক আছে। আমি বুঝাইতে পারছি আশা করি। সেই 24টা ওয়ার্ডকে আপনারা কপি করে নেবেন, মানে ব্যাকআপ নিয়ে নেবেন, কোনো ডায়েরিতে বা নোটপ্যাডে নোট করে নেবেন, ঠিক আছে। তো নেওয়ার পরে একটা জিনিস খেয়াল রাখবেন, একদম উপরে ব্যাক বাটন পাবেন। যদি ব্যাক বাটনে ফেরত আসেন তাহলে আপনাদের মেমোরি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই অপশনটাতে সেই 24টা ফ্রেজ দিয়ে যতক্ষণ পর্যন্ত কনফার্ম না করতেছেন ততক্ষণ কিন্তু আপনার ওই ওয়ালেটের ফ্রেজটা কার্যকর হবে না। বুঝাইতে পারছি? সুতরাং ভুলভাল রাখবেন না, এটাই আর কি। তো এইখানে দিয়ে কনফার্ম করবেন, একটা সবুজ লেখা আসবে কনফার্ম হয়েছে, অর্থাৎ আপনার ফ্রেজগুলো ম্যাচ হয়েছে। এরপরেই বুঝবেন যে আপনার ওয়ালেটটা কনফার্ম হয়েছে, এবং ওইটাই হচ্ছে আজীবন আপনাকে ব্যাকআপ হিসেবে ইউজ করতে হবে। সো বন্ধুরা, ফাইনালি টিউটোরিয়াল অ্যাকচুয়ালি এতটুকুই। যখন আপনি ওয়ালেটটা কনফার্ম করে ফেলবেন, ফাইনালি দেখবেন যে আপনাকে এই অপশনে নিয়ে আসছে, যেইখানে হচ্ছে আপনি আপনার মাইনিং ইনফরমেশন দেখতে পারবেন, কোথা থেকে কতটুকু রিসিভ করলেন, তারপরে এই জিনিসগুলোর হিস্টোরি এইখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে অন্য যে কাউকে এটা সেন্ড করতে পারবেন ভবিষ্যতে। এখনও এটা চালু হয় নাই, এই যে দেখতে পাচ্ছেন সেন্ড গিফট, এখানে ক্লিক করলে এই যে আফটার ওপেন কেওয়াইসি, ঠিক আছে, কেওয়াইসি হয়ে যাওয়ার পরে এই কাজটা করতে পারবেন। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস শিওর হইলাম যে এটার কিন্তু কেওয়াইসি আসবে, সুতরাং চেষ্টা করবেন ভালো ইনফরমেশন দিয়ে এইখানে জয়েন হওয়ার জন্য। ওকে, এরপরে আপনি যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান, ডান পাশে দেখেন এইখানে একটা ল্যাঙ্গুয়েজ অপশন আছে, অর্থাৎ গ্লোব আইকন আছে, এখানে আসেন, আপনার কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করতে পারেন, নো প্রবলেম। এরপরে আমরা যদি বাম পাশে আসি, 3 লাইন মেনু, এখান থেকে মেইন অপশন আছে, ওয়ালেট অপশন আছে। এই ওয়ালেট অপশনে আসার পরে আপনি আপনার বায়োমেট্রিকটা অবশ্যই সেট করে নেবেন, ঠিক আছে, তাহলে বারবার আপনাকে এই ফ্রেজ দিতে হবে না। তো ইনফরমেশন দেখার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এখানে মেমোনিক দিতে হবে অথবা বায়োমেট্রিক দিয়ে লগ ইন হইতে হবে। এই যে ইউজ বায়োমেট্রিক লগ ইন, এইখানে ক্লিক করেন, তারপরে আপনার ফিঙ্গার দেন, বাস। ওকে, এরপরে দেখতে পাচ্ছি বাম পাশে আমাদের জন্য আরও আছে কমিউনিটি, রেফারেল আর্নিং, মাই ইনফো এবং সেটিংস। এই জিনিসগুলো তো আপনারা বুঝবেন, এটা নিয়ে আলোচনা করার কিছুই নাই। ওকে, মাইনিং সেকশনে ফেরত আসার জন্য অলওয়েজ মেইন অপশনে ক্লিক করবেন, তাহলে আপনি আপনার মাইনিং অপশনে চলে আসবেন, এই আর কি। আপনার অ্যাক্টিভিটি দেখতে পারবেন, ভিউ রেফারেল, এখান থেকে আপনি আপনার রেফারেল দেখতে পারবেন। এইখানে একটা কথা বলে রাখি, রেফারেলে হচ্ছে মোট এখানে 5টা লেভেল আছে, অর্থাৎ এখান থেকে ব্যাপক একটা টোকেন আর্নিং করার পসিবিলিটি রয়েছে আর কি। তো এখানে আমি যতটুকু জানি এই মুহূর্তে এখান থেকে আপনাদের পয়েন্ট আর্নিং হচ্ছে, সরাসরি কোনো না, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন টোটাল রেফারেলস, ম্যাক্সিমাম রেফারেল পয়েন্টস অ্যাভেলেবেল, ঠিক আছে। এখানে পয়েন্টস আর্নিং হচ্ছে, তার মানে এটা ফাইনালি রেশিও হারে আপনাকে অরিজিনাল নেটিভ টোকেন তারা দিবে বা কয়েন দিবে, যেটাই হোক না কেন, এই আর কি। তো আপাতত এইখানে এই প্রজেক্টটাতে জয়েন করে ফেলেন এবং যত বেশি পারেন পয়েন্টগুলোকে আর্নিং করেন। ভবিষ্যতে এখান থেকে ভালো একটা ইয়ারড্রপ পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে, এটাই আর কি। তো যাই হোক, কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।